আজকের এই স্পেশাল তথ্যমূলক বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, সেন্ট স্টিফেন্স স্কুলের নতুন স্বাস্থ্য উদ্যোগ। স্বাস্থ্য দপ্তর আর উত্তর দমদম পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই এইচপিভি টিকাদান কর্মসূচি ঠিক কেন এত জরুরি আর কিভাবে এটা কাজ করবে, চলুন সরাসরি মূল নথিপত্র থেকে সেটা বুঝে নিই। আজকের আলোচনায় আমরা মূলত 5টা বিষয় কভার করব: এইচপিভি আর ক্যান্সারের সম্পর্ক, টিকার বিজ্ঞানভিত্তিক সুরক্ষা, এর নিরাপত্তা ও পার্শ্ব প্রতিক্রিয়া, কিছু প্রচলিত ভ্রান্ত ধারণা, আর শেষে স্কুলের এই কর্মসূচির বিস্তারিত প্ল্যান। তো চলুন পর্ব 1 দিয়ে শুরু করা যাক, এইচপিভি এবং ক্যান্সারের সম্পর্ক, অর্থাৎ আসল ঝুঁকিটা কোথায়। প্রথমেই জানা দরকার এই এইচপিভি আসলে কি। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামটা শুনতে বেশ খটমটে লাগলেও এটা কিন্তু অসম্ভব সাধারণ একটা ভাইরাস। সত্যি বলতে বেশিরভাগ মানুষই জীবনের কোনো না কোনো সময়ের এর সংস্পর্শে আসেন। আর অদ্ভুত ব্যাপার হলো, অনেক সময় এর কোনো উপসর্গই থাকে না, যার ফলে এটা একদম নীরবে আমাদের শরীরে ঘাপটি মেরে বসে থাকতে পারে। সবচেয়ে ভাবার মতো বিষয় হলো এই ভাইরাসটা কত সহজে ছড়াতে পারে। এটা মূলত ঘনিষ্ঠ ত্বকের সংস্পর্শ বা স্কিন টু স্কিন কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায়। যেহেতু এর কোনো চেনা লক্ষণ নেই, তাই অজান্তেই একজন থেকে অন্যজনে এটা ছড়িয়ে পড়ে। এখন ভাবুন তো, আমরা যদি নাই জানি যে বিপদটা কিভাবে আসছে, তাহলে সুরক্ষা তৈরি করব কিভাবে? তাই জনস্বাস্থ্যের দিক থেকে এই সচেতনতাটাই হলো আমাদের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। আর ঠিক এখানেই সবচেয়ে বড় বিপদের জায়গাটা। সেই সাধারণ এইচপিভি ভাইরাসটা যদি শরীরে দীর্ঘদিন ধরে থেকে যায় আর শরীর যদি নিজের থেকে সেটাকে আটকাতে না পারে, তখনই তা জরায়ুমুখের ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সারের রূপ নিতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ডেটা একদম স্পষ্ট, সার্ভিক্যাল ক্যান্সারের প্রায় প্রতিটি ক্ষেত্রে আসল কালপ্রিট হলো এই এইচপিভি সংক্রমণ। এটা এমন একটা ডিরেক্ট লিঙ্ক যাকে কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। আর ঠিক এই কারণেই পুরো ক্যাম্পেইনের মূল মন্ত্র হল জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ করুন, কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করুন। এতক্ষণ আমরা যে ডেটাগুলো দেখলাম তার একটাই উদ্দেশ্য, আমাদের ঘরের মেয়েদের এই প্রাণঘাতী রোগ থেকে বাঁচানো। কারণ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে এই ক্যান্সারকে 100% প্রতিরোধ করা সম্ভব। এবার আসি পর্ব 2, টিকা কিভাবে কাজ করে, মানে এর পেছনের বৈজ্ঞানিক সমাধানটা ঠিক কী। এই পয়েন্টে এসে আপনাদের মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে, সেন্ট স্টিফেন্স স্কুলের এই উদ্যোগে কেন নির্দিষ্টভাবে 14 থেকে 15 বছর বয়সীদেরই বেছে নেওয়া হলো, অন্য কোনো বয়স নয় কেন? এর পেছনে নিশ্চিতভাবেই একটা জোরালো বৈজ্ঞানিক কারণ আছে। গবেষণায় দেখা গেছে ঠিক এই 14 থেকে 15 বছর বয়সেই মানুষের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে ফর্মে থাকে। এই বয়সে টিকা দিলে শরীরে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়, সেটা ভবিষ্যতে টিকা নেওয়ার থেকে বহুগুণ বেশি শক্তিশালী আর টেকসই হয়। সবচেয়ে বড় কথা, ভাইরাসের সংস্পর্শে আসার কোনো চান্স তৈরি হওয়ার আগেই যদি শরীরকে আমরা একদম রেডি করে ফেলতে পারি, তাহলে সুরক্ষার লেভেলটা হয় সর্বোচ্চ। চলুন শরীরের ভেতরের একটা আণুবীক্ষণিক যুদ্ধের কথা কল্পনা করি। টিকা শরীরে ঢোকার পর ঠিক কী হয়? প্রথম ধাপে এই টিকা আমাদের ইমিউন সিস্টেমকে একটা ফলস অ্যালার্ম বা সতর্কবার্তা দেয়। দ্বিতীয় ধাপে সিগন্যাল পেয়েই শরীর ফটাফট অ্যান্টিবডি নামে শক্তিশালী সব সৈন্য বানাতে শুরু করে। আর তৃতীয় ধাপে এই অ্যান্টিবডিগুলো শরীরের মেমোরিতে সেভ হয়ে যায়। ফলে ভবিষ্যতে যদি সত্যি সত্যি এইচপিভি ভাইরাস অ্যাট্যাক করে, শরীর আগে থেকেই একদম প্রস্তুত থাকে আর ভাইরাসটাকে সাথে সাথেই ধ্বংস করে দেয়। তবে হ্যাঁ, এই স্ট্রং সুরক্ষা বলয়টা তৈরি করতে গেলে টিকার সঠিক ডোজ কিন্তু মেনটেন করতেই হবে। ভারত সরকারের বর্তমান নির্দেশিকা অনুযায়ী এই টিকার নির্দিষ্ট ডোজের কথা বলা হয়েছে, আর এই গাইডলাইনটা অক্ষরে অক্ষরে মেনে চলাটা ভীষণ জরুরি, যাতে আমাদের শরীর দীর্ঘমেয়াদে সেই বেস্ট প্রোটেকশনটা পায়। এবার আমরা দেখব পর্ব 3, টিকার নিরাপত্তা এবং পার্শ্ব প্রতিক্রিয়া। চলুন একদম স্বচ্ছভাবে ফ্যাক্টসগুলো জেনে নিই। দেখুন, আর 5টা টিকার মতো এইচপিভি টিকারও কিছু খুব সাধারণ আর সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। যেমন ধরুন, ইনজেকশন দেওয়ার জায়গায় একটু ব্যথা হওয়া, জায়গাটা লাল হয়ে যাওয়া বা হালকা জ্বর আসা। সত্যি বলতে এতে ভয়ের কিচ্ছু নেই। এগুলো বরং প্রমাণ করে যে টিকাটা ঠিকঠাক কাজ করছে আর আপনার শরীর ভেতর ভেতর প্রতিরোধের দেয়াল তুলছে।
এই ছোটখাটো ব্যাপারগুলো সাধারণত 1-2 দিনের মধ্যেই নিজে থেকে গায়েব হয়ে যায়। খুব রেয়ার বা বিরল ক্ষেত্রে হয়তো অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, কিন্তু ফ্যাক্ট হলো এই টিকার সেফটি রেকর্ড কিন্তু দুর্দান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এবং ভারত সরকার দুজনই দীর্ঘ গবেষণা আর টেস্টিংয়ের পর এই টিকাকে সম্পূর্ণ নিরাপদ বলে সবুজ সংকেত দিয়েছে। এত বড় মাপের জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে যে স্টুডেন্টদের জন্য এই টিকা কতটা ভরসাযোগ্য। এরপর আমরা আসছি পর্ব 4-এ, প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা খণ্ডন, কারণ গুজবের চেয়ে ফ্যাক্টস জানাটা অনেক বেশি জরুরি। জানেন তো, সঠিক বৈজ্ঞানিক তথ্য দিয়ে যে কোনো গুজবকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায়। যেমন একটা খুব কমন মিথ বা গুজব হলো এই টিকা নাকি নতুন বা এটা সেফ নয়, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা বলছে একদম অন্য কথা। সত্যটা হলো গত বহু বছর ধরে সারা বিশ্ব জুড়ে লাখ লাখ মানুষকে সফলভাবেই টিকা দেওয়া হয়েছে। গুজবের বদলে এই সলিড বৈজ্ঞানিক তথ্যগুলো আমাদের জানা থাকলে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জলের মতো সোজা হয়ে যায়। আমরা জানি এই মুহূর্তে আপনাদের মনে হয়তো আরও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। হয়তো ভাবছেন টিকার গ্যাপিং কতদিনের হবে, বা বাচ্চার কোনো স্পেশাল মেডিকেল কন্ডিশন থাকলে কি করবেন। ঠিক এই কারণেই সচেতনতা কর্মসূচিতে একটা দারুণ প্রশ্নোত্তর বা Q&A সেশনের ব্যবস্থা থাকছে। সেখানে সরাসরি ডাক্তারদের কাছ থেকে আপনারা প্রতিটি প্রশ্নের একদম বিজ্ঞানভিত্তিক উত্তর পেয়ে যাবেন। ফাইনালি পর্ব 5, স্কুলে টিকাদান কর্মসূচির বিস্তারিত। চলুন পুরো অ্যাকশন প্ল্যানটা একটু দেখে নেওয়া যাক। পুরো প্রসেসটা খুব সুন্দরভাবে 3টে ধাপে সাজানো হয়েছে। প্রথমেই স্কুল থেকে আপনাদের একটা সম্মতিপত্র বা কনসেন্ট ফর্ম দেওয়া হবে। এরপর আপনাদের কাজ হলো সেটা ভালো করে পড়ে সই করে নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে ফেরত দেওয়া। আর শেষ ধাপে টিকাদানের দিন ছাত্রীদের একটু মানসিকভাবে সাপোর্ট দেওয়া আর ভালো করে খাইয়ে স্কুলে পাঠানো। ব্যাস, এই ছোট ছোট নিয়মগুলো মানলেই পুরো প্রসেসটা সবার জন্য একদম মসৃণ হয়ে যাবে। টিকা দেওয়ার ঠিক পরের সময়টার জন্য কিন্তু একদম ক্লিয়ার প্রোটোকল আছে। টিকা নেওয়ার পর ছাত্রীদের একটা নির্দিষ্ট অবজারভেশন এলাকায় কিছুক্ষণ আরামে বিশ্রাম নিতে হবে। এই সময়ে এক্সপার্ট স্বাস্থ্যকর্মীরা তাদের নজরে রাখবেন, যাতে কোনো রকম রিয়াকশন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। সবকিছু ঠিকঠাক থাকলে এরপর তারা নিশ্চিন্তে তাদের ক্লাসে বা স্বাভাবিক রুটিনে ফিরে যেতে পারবে। বুঝতেই পারছেন, ছাত্রীদের সেফটি আর যত্নটাই এখানে ফার্স্ট প্রায়োরিটি। এই পুরো উদ্যোগটার পিছনে একটাই বড় মেসেজ কাজ করছে: একসাথে আমরা জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করতে পারি। এটা কিন্তু শুধুই একটা মেডিকেল ইভেন্ট নয়, এটা আমাদের সবার একটা সামাজিক দায়িত্ব। স্কুল, সরকার, স্বাস্থ্য দফতর এবং সর্বোপরি আপনারা সবাই মিলে হাত মেলালে একটা সুস্থ আর নিরাপদ ভবিষ্যৎ গড়া সম্ভব। আজকের এই বিশ্লেষণে আমরা বিজ্ঞান, নিরাপত্তা আর একটা দারুণ সুন্দর কর্মপরিকল্পনা দেখলাম। কিন্তু দিন শেষে আসল প্রশ্নটা হলো, আমাদের পরের প্রজন্মকে সুরক্ষিত করতে পরিবার হিসেবে আজ আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আশা করি আজকের এই সাজানো তথ্যগুলো আপনাদের সচেতনতামূলক ক্যাম্পেইনে যোগ দিতে এবং একটা স্মার্ট বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আজ এখানেই শেষ করছি। এই ভাইরাসটা মেনলি আমাদের যে ক্ষতিটা করে মেয়েদের, সেটা হচ্ছে ইউটেরাস ক্যান্সার। ইউটেরাসের একটা পোর্শন আছে, সেটাকে বলে সার্ভিক্স, সেইখানটা ক্যান্সার করে। মায়েরা নিশ্চয়ই জানেন যে এই ক্যান্সারটা এখন মানে সেকেন্ড হাইয়েস্ট ক্যান্সার। ঠিক আছে, মানে ওমেনদের সব থেকে বেশি হয় ব্রেস্ট ক্যান্সার, তারপরে এই ইউটেরাস জরায়ু ক্যান্সার। ঠিক আছে, তো এই জরায়ু ক্যান্সারের প্রতিষেধক হিসাবে আমরা HPV ভ্যাকসিনটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়া হচ্ছে লাস্ট 30 তারিখ থেকে। আমাদের মিউনিসিপ্যালিটিতেও এটা শুরু হয়েছে। শুধুমাত্র মেয়েদের এটা দেওয়া হবে, ছেলেদের দেওয়া হচ্ছে না। মেয়েদের দেওয়া হবে। মেয়েদের বয়স এখন হতে হবে, এই মুহূর্তে যেটা টার্গেট করা হয়েছে 14 বছর থেকে 15 বছর। তার মানে স্পেসিফিক্যালি বলতে গেলে 14 বছরের জন্মদিন হয়ে গেছে, 15th বার্থডে সেলিব্রেশন এখনো হয়নি। 14 বছরের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, কিন্তু 15th বার্থডে সেলিব্রেশন এখনো হয়নি। এই বয়সে যেসব মেয়েরা আছে তাদের এই মুহূর্তে এই ভ্যাকসিনেশনটা হবে। এর পরবর্তীকালে 15 বা 16 যারা আছে তাদের পরবর্তীকালে আবার ভ্যাকসিন আসলে তাদের ব্যবস্থা করা হবে। এই মুহূর্তে 15-14 বছরের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, 15 বছরের বার্থডে সেলিব্রেশন এখনো হয়নি। এই যে বয়সটা, বাচ্চা ক্লাস 8-এ পড়ুক, 9-এ পড়ুক, ডাজন্ট ম্যাটার,
এই বয়সটাকে আমরা টার্গেট করছি 14 থেকে 15। বোঝা গেল? সবাই যাবে, এই ভ্যাকসিনটা নেওয়া হবে। ভ্যাকসিনটা কোথায় হবে, কিভাবে হবে, সব কিছু আমি ম্যামকে বলে দিয়ে যাব। সেই ম্যামের সঙ্গে যোগাযোগ করে ভ্যাকসিনটা নিতে যেতে হবে। আচ্ছা, ভ্যাকসিনটা নিতে যাওয়ার সময় যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে বাচ্চার আধার কার্ড। বাচ্চার আধার কার্ড, সেই আধার কার্ডটা লিঙ্ক করা আছে যে ফোন নাম্বারের সঙ্গে, যে ফোন নাম্বারের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করা আছে সেই ফোনটাও নিয়ে যেতে হবে। যখন এন্ট্রি করা হবে, আধার কার্ড না থাকে তখন বাচ্চার আধার কার্ড থাকবে। আধার কার্ড না থাকলে তো এখন হবে না। মানে আধার কার্ডের প্রবলেম থাকলে এই মুহূর্তে হবে না। আধার কার্ড নিয়ে যেতে হবে, সাথে আধার কার্ড লিঙ্ক যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বার দেওয়া ফোনটা নিয়ে যেতে হবে। ওখানে রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন হওয়ার সময় একটা ওটিপি যাবে ফোনে, ওই ফোনে ওটিপি আসবে। সেই ওটিপিটা বললে সেই মেয়েটা ওই ভ্যাকসিন নেওয়ার জন্য এলিজিবল হয়ে গেল। কিছুক্ষণ বাদে মেয়েটাকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার পরে 8 ঘন্টা ওখানে ওয়েট করতে হবে। কোনো রকমের ভ্যাকসিনে কোনো আফটার শক কিছু হচ্ছে কিনা আমরা ওয়াচ করব। 8 ঘন্টা ওয়াচ করব, করে যখন দেখবো যে না বাচ্চা ঠিক আছে, 8 ঘন্টা বাদে ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়ার আগে প্রত্যেকের হাতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে যে ভ্যাকসিনটা নিয়েছে। এই সার্টিফিকেটটা জেনারেট হবে 14 থেকে 15-র মধ্যে। বারবার বলছি, কেউ যদি ভুল করে অন্য বয়সের কোনো বাচ্চাকে দিয়ে দেন, তার আধার কার্ড থেকে কিন্তু শো করবে যে তার বয়স পেরিয়ে গেছে, তার সার্টিফিকেট বেরোবে না। সেই জন্য বারবার বয়সটা আমরা বলে দিচ্ছি। 14 বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, 15 এখনো হয়নি। এই বয়সী বাচ্চারা যাবে, সাথে আধার কার্ড নিয়ে যাবে, ফোন নাম্বার নিয়ে যাবে, ফোনটা নিয়ে যাবে, যে নাম্বারের সাথে লিঙ্ক সেই ফোনটা নিয়ে যাবে। নিয়ে গিয়ে ওখান থেকে সার্টিফিকেট নিয়েই ওদিন আসবে। আর এই ভ্যাকসিনটা কেন প্রয়োজন বোঝা গেল? কারোর কোনো প্রশ্ন, কেউ কিছু বলতে চান, কিছু জানার আছে? এটা লাইফ, এটা পরবর্তীকালে আর দেওয়া হবে না, একটাই শট, সারা জীবনের জন্য। আপনারা তো জেনেই রাখলেন। যারা যেসব গার্জিয়ানরা আজকে আসেনি, আমি বলবো তাদের কাছে এই মেসেজটা কনভে করে দেওয়ার জন্য তাদেরকে একটু বুঝিয়ে দেবেন যে তারা যেন পরবর্তীকালে এটা নিয়ে যায়। এটা আপাতত 3 মাস থেকে 4 মাস আমাদের মিউনিসিপ্যালিটিতে এই প্রোগ্রামটা চলবে। কবে ভ্যাকসিন নেওয়া হবে সেটা আমি ম্যামকে জানিয়ে দিয়ে যাচ্ছি। যেটা 14-15 বছর, এটা গভর্নমেন্ট স্কিম, গভর্নমেন্ট এটা ফ্রিতে দিচ্ছে। বাট অন্য বয়সের মেয়েদের এটা নেওয়া উচিত, এটা প্রাইভেটলি নিতে হবে। প্রাইভেটলি নিলে এটা কিন্তু অ্যাকচুয়ালি 2 শট, কিন্তু গভর্নমেন্ট থেকে যেটা দিচ্ছে এটা 1 শট। বাট প্রাইভেটলি এটা মেয়েদের স্পেশালি বিলো 21-এর মধ্যে নিলে এই সার্ভিক্যাল ক্যান্সার, যেটা মেয়েদের সেকেন্ড মোস্ট প্রিভিলেন্ট ক্যান্সার, সেটা কিন্তু অ্যাভয়েড করা যাবে। তো আর ছোট প্রাইভেটলি নিলে এটা 8,000 রুপিসের খরচা, কিন্তু গভর্নমেন্ট এখন 14-15 বছরের বাচ্চাদের দেওয়া হচ্ছে উইদাউট এনি চার্জেস। এটা কোন ছোট বাচ্চাদের দেওয়া যাবে? 14 নিচে হবে না। তো ওয়ান্স দে রিচ দ্য এজ অফ 14, তাহলেই এই ভ্যাকসিনেশনটা মেয়েদের দিতে হবে। ঠিক আছে? আপনাদের কারোর কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।